দর্শক, আমরা কিছুক্ষণ আগেই আপনাদেরকে যেমনটা জানাচ্ছিলাম, বিশ্ব খাদ্য ফোরামে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ভাষণ দিবেন এবং যোগদান করবেন। সেই ভাষণের সবশেষ তথ্য নিয়ে একাত্তরের সাথে যুক্ত হচ্ছেন ইতালির প্রতিনিধি লাবণ্য চৌধুরী। লাবণ্য, একটু জানতে চাই আজ প্রধান উপদেষ্টার কর্মসূচিতে কি কি রয়েছে আর কখন ফোরামে ভাষণ দিবেন, কখন নাগাদ? ন্যান্সি, আপনি জানেন যে জাতিসংঘের খাদ্য এবং কৃষি সংস্থার আয়োজিত এই ওয়ার্ল্ড ফুড ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্টের গুরুত্বপূর্ণ ইভেন্টে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে ইতালির রাজধানী রোমে অবস্থান করছেন এবং তিনি কিছুক্ষণ পরেই এই দুপুর ইতালি টাইম দুপুর 2টায় তিনি উপস্থিত হবেন এবং মূল বক্তব্য তিনি এখানে উপস্থাপন করবেন। আপনি জানেন যে দরিদ্র বিমোচন, খাদ্য সংকট এবং টেকসই উন্নয়নের উপর কাজ করে থাকে এই ওয়ার্ল্ড ফুড ফোরাম, এই ফ্ল্যাগশিপ ইভেন্টটি। তো এখানে বিশ্বের বিভিন্ন ধরনের বিভিন্ন দেশ থেকে আসা প্রতিনিধি, উদ্যোক্তা এবং ব্যবসায়ীরা অংশগ্রহণ করবেন এই গুরুত্বপূর্ণ কর্মসূচি। এখান থেকে তারা হাতে নিবে পরবর্তী ভবিষ্যতের খাদ্য সংকট নিরসনের জন্য। আর এখানে আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে এই বক্তব্য প্রদানের পরপরই তিনি গ্লোবাল অ্যালায়েন্সের কার্যালয় পরিদর্শন করবেন এবং এর পরপরই তিনি দ্বিপাক্ষিক বেশ কয়েকটি বৈঠকে মিলিত হবেন। এর মধ্যে অন্যতম ব্রাজিলের প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি আজকে বৈঠকে বসবেন। এরপরেই তিনি রোমের যে মেয়র আছেন গুয়ালতিয়ারি, তার সঙ্গে তার বৈঠক আছে। এরপরে বৈঠক আছে এই জিবুতির প্রধানমন্ত্রীর সঙ্গে। এর পাশাপাশি তিনি আবার আজকে সন্ধ্যা 6টা 30 মিনিটে তিনি এই এফএওর যে মহাপরিচালক আছেন তার সঙ্গেও তিনি কথা বলবেন। তো মোটামুটি ভাবে এই ছিল আজকে আমাদের প্রধান উপদেষ্টার আজকের দিনের পুরোটা সময়ে যে তিনি বিভিন্ন ধরনের বৈঠকে মিলিত হবেন, কার্যক্রমগুলো করবেন, এগুলো সর্বশেষ কর্মসূচি ছিল আজকে। এবং একটু পরে আসলে আমরা তার বক্তব্য শুনতে পারবো সবাই। জি নিশ্চয়ই ন্যান্সি। আপনার মাধ্যমে সেই বক্তব্যের যে তথ্য আমরা জানাতে পারবো দর্শকদের। লাবণ্য, আপনাকে ধন্যবাদ। দর্শক, লাবণ্য চৌধুরী আমাদেরকে জানাচ্ছিলেন প্রধান উপদেষ্টার যে কর্মসূচি রয়েছে ইতালিতে, সেই কর্মসূচির বিস্তারিত।